নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, 609 জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের ওপর। আবারও ভয়ঙ্কর দুর্নীতির কথা প্রকাশ্যে স্কুল সার্ভিস কমিশনের। আজই কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল হতে পারে হাজার হাজার ক্যান্ডিডেটের। প্রায় 9,000 মতো ক্যান্ডিডেট চাকরি ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে কিন্তু এই 9,000 ক্যান্ডিডেটের চাকরি নিমেষেই বাতিল করতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক মহাশয়। তো এই নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আজকেও কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ এই চাকরি বাতিল মামলা। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের ওপর রয়েছে এই মামলাটি, যে মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট ফেরত চাকরি বাতিলের মামলা। এই মামলার শুনানিতেই গতকালকে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতিকে জানান, 609 জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের ওপর। এবং এরপরেই আমরা দেখতে পাই তৃণমূলের সাংসদ এবং সরকার পক্ষের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে বিশাল বাকযুদ্ধ। এই দুজনের কথাবার্তার মধ্যে কিন্তু অনেক বিষয় কালকে পরিস্ফুট হয়ে উঠেছে। যেমন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বলেন যে চাকরি প্রার্থীরা কেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 বছর পর মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, এবং সব মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই কেন করেছেন, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিবিআই এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিলেই কিন্তু এই মামলাগুলোর জাজমেন্ট হয়েছিল, এবং চট করে কোনো চাকরি বাতিল করা যায় না, এমনটা মন্তব্য করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এসএসসির চাকরি বাতিল করেছিলেন 4,500 ক্যান্ডিডেটের, তার উপযুক্ত প্রমাণ ছাড়াই তিনি এই চাকরিগুলো বাতিল করেন শুধুমাত্র বিকাশবাবুর কথাতেই, এমন কিন্তু মন্তব্য করেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও বলেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার 3 বছর পর 2021 সালে কেন মামলাকারীরা মামলা করলো, এই নিয়েও তিনি প্রশ্ন তুলেন। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথা বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা করেছে তার কারণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন প্রায় 609 জন কর্মীকে গ্রুপ ডি পদে নিয়োগ দিয়েছেন, যার হলফনামা কিন্তু স্পষ্ট। এবং এছাড়াও নবম দশমে এর আগে 183 জন ভুয়ো শিক্ষককে নিয়োগ করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, এমনটাই কিন্তু জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এবং এছাড়াও বিকাশবাবু আরও বলেন, গ্রুপ ডি এ যে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন, তার মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়েছিল 2019 সালের 4 মে, কিন্তু তারপরেই দেখা যায় 609 জন প্রার্থীকে ভুতুড়েভাবে নিয়োগ করে দেওয়া হলো, যাদের কোনো সঠিক ডকুমেন্টস এবং সঠিক কোনো নিয়োগ পদ্ধতি কিন্তু অবলম্বন করা হয়নি, এমন মন্তব্য করেন। এবং বিচারপতি দেবাংশু বসাক এই প্রসঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টে বলেছেন যে চাকরি যতদিন থেকেই করুক না কেন, সেটা যদি সঠিক নিয়মে না পাওয়া হয় তাহলে সেই চাকরি কিন্তু বাতিল হবেই। এবং উনি সঙ্গে সঙ্গেই এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বেতন সহ চাকরি বাতিলের কথা ঘোষণা করেন। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে তিনি জিজ্ঞেস করেন যে শুধুমাত্র প্যানেলই বাতিল করবেন নাকি শুধুমাত্র যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে বাতিল করবেন। তখন এই বিষয়টি কিন্তু ওইখানেই রয়েছে। আজকে এই মামলাটি ভয়ঙ্কর শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে, এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে কিন্তু আবারও আজকে বাকযুদ্ধের সূচনা হতে পারে। তবে যে পরিমাণ দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন, তারা কিন্তু তাদের হলফনামায় জানিয়েছে, এবং এই দুর্নীতির ফলে তাদের হলফনামায় কিন্তু 8,611 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর কিন্তু নাম রয়েছে, যাদের চাকরি বর্তমানে কিন্তু ঝুলে রয়েছে। তাই আজই কিন্তু এই 8,611 জন শিক্ষক
এই চাকরি বাতিল হয়ে যেতে পারে নিমেষেই, এবং শুধু চাকরি বাতিলই নয়, বেতন বন্ধেরও কিন্তু নির্দেশ আসতে পারে আজকে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। তাই আজকে কিন্তু ধামাকাদার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তাই এ প্রসঙ্গে কী ঘটনা ঘটতে পারে আগে থেকে বলা মুশকিল, তবে গতকালকের শুনানি থেকে এটুকুটা কিন্তু বোঝা গিয়েছে যে আজকে বিশেষ কিছু একটা হতে চলেছে। হয় পুরো প্যানেলই বাতিল হতে পারে, অথবা কিন্তু এই 8,611 জন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, স্কুল সার্ভিস কমিশন যাদের নামে লিস্ট জমা করেছে, তাদের কিন্তু চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এখান থেকে একটা বিষয় বলতে পারি, নতুন বছরে কিন্তু যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা দুর্নীতির কারণে চাকরি পাননি এতদিন, তাদের কিন্তু ভাগ্য এবারে খুলতে চলেছে। কারণ না, এই দুর্নীতির চাকরি বাতিল হলে সেই জায়গায় কিন্তু যোগ্যদেরকে নিয়োগ করবে। এবং এই বিষয়ে সওয়াল জবাব করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে অযোগ্যদের বাতিল করে সেখানে যোগ্যদেরকে নিয়োগ করা হোক। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও যে 690 জনকে নিয়োগ করা হয়েছিল মেয়াদ উত্তীর্ণ প্যানেলে, এই 690 জন কিন্তু বাদ গেলে সেখানেও কিন্তু যোগ্যদেরকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এখনও এই পর্যন্ত রইল আপডেটটি। তো আপনাদের আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। তো ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি আপনাদের জন্য।